কিম পরিবারের ছবি ঘরে টানানো বাধ্যতামূলক। যদি কোনো ছবি ধুলোয় ঢাকা পড়ে বা ঠিকমতো সংরক্ষিত না থাকে তাহলে পরিবারের সদস্যদেরও শাস্তি পেতে হতে পারে। আগুন লাগলে মানুষ আগে কিম ইল পরিবারের ছবি উদ্ধার করে, তারপর নিজের সন্তান বা সম্পদ বাঁচানোর চেষ্টা করে। উত্তর কোরিয়ায় শিশুরা জন্মের পর থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়। শিশুদের স্কুলে শেখানো হয় কিম পরিবারই তাদের রক্ষাকর্তা, বাকি বিশ্ব তাদের শত্রু। তাদের স্কুলে পড়ানো হয় কিম ইল সাং এর জীবন কাহিনী, কিভাবে কিম পরিবার না থাকলে এ দেশ ধ্বংস হয়ে যেত। দক্ষিণ কোরিয়া, আমেরিকা, জাপান এরা সবাই শত্রু। শিশুদের আরো শেখানো হয় যদি বাবা মা সরকার বিরোধী কিছু বলে তা শিক্ষকদেরকে জানাতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আধা সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। ছাত্রদের ক্যালেন্ডারে নির্দিষ্ট দিন বন্দুক চালানো, কৌশল শিখানো, মার্চিং ইত্যাদি শেখানো হয়। এছাড়াও বিশ্ব ইতিহাসের বিকৃত পাঠ দেওয়া হয়। এমনকি কিম ইল সাং একাই আমেরিকান সৈন্যদের পরাজিত করেছিল বলে শিশুদের বিশ্বাস করানো হয়। উত্তর কোরিয়াতে উচ্চ শিক্ষাও আছে, তবে সেটা শুধু বিশ্বস্ত পরিবারগুলো পায়। যে ছাত্র বেশি নেতার প্রতি অনুগত সে ভালো ভবিষ্যৎ পায়। মেধা এখানে খুব একটা কাজে আসে না। উত্তর কোরিয়ার শিক্ষা ব্যবস্থা আসল উদ্দেশ্য হলো জনগণকে বুদ্ধিবৃত্তিকভাবে সীমিত রাখা, রাষ্ট্র ও নেতার প্রতি অন্ধ অনুগত্য তৈরি করা, বিকল্প চিন্তা বা প্রশ্ন করার শক্তি নষ্ট করে দেওয়া।